বেইমানি আর বিশ্বাসঘাতকতা, যার অপর নাম যেন মার্কিন সাম্রাজ্যবাদ। নিজের স্বার্থে মানুষকে ব্যবহার করে আবর্জনার মতো ছুঁড়ে ফেলার এক নির্মম ইতিহাস রয়েছে এই পরাশক্তির। এবার সেই বেইমানির শিকার খোদ মার্কিন বাহিনীর হয়ে ইরাক যুদ্ধে অংশ নেওয়া এক বীর সেনা। বুক চিতিয়ে যে লড়েছিল আমেরিকার জন্য, আজ তাকেই দেশ থেকে লাথি মেরে তাড়িয়ে দেওয়ার আয়োজন করছে ট্রাম্প প্রশাসন। ঘটনাটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার। মেক্সিকো থেকে শিশু বয়সে আমেরিকায় আসা বেনিতো মিরান্দা হার্নান্দেজ ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিরোধী আগ্রাসী অভিযানের শিকার হয়ে তিনি এখন বন্দি সান দিয়াগোর এক ডিটেনশন সেন্টারে। যে তরুণ একদিন আমেরিকার ডাকে সাড়া দিয়ে নিজের জীবন বাজি রেখে ইরাকের মাটিতে যুদ্ধ করেছিল, আজ তাকেই অবৈধ তকমা দিয়ে তাড়িয়ে দেওয়ার তোড়জোড় চলছে। অথচ এই সামরিক সেবার বিনিময়ে তাকে দ্রুত মার্কিন নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল স্বয়ং মার্কিন সরকার। কিন্তু বেইমানি যাদের রন্ধ্রে রন্ধ্রে, তারা কি আর প্রতিশ্রুতি রাখে? যুদ্ধ শেষ হতেই মিরান্দাকে ছুঁড়ে ফেলা হয় একাকিত্বের অন্ধকারে। সামরিক জীবনের ট্রমা থেকে সাধারণ জীবনে মানিয়ে নিতে না পেরে জড়িয়ে পড়েন মাদক মামলায়। দীর্ঘ সাজা শেষে গত 14 জুন যখন কারাগার থেকে বের হন, বাইরে অপেক্ষায় ছিলেন তার বৃদ্ধ মা। কিন্তু মায়ের বুকে ফেরার আগেই হায়নার মতো থাবা বসায় আমেরিকার অভিবাসন সংস্থা আইসিই। কারাফাটক থেকেই তাকে অপহরণের মতো তুলে নিয়ে যাওয়া হয় আটক কেন্দ্রে। চলতি বছরের শুরুতেই গ্রিন কার্ড পাওয়ার পরও ট্রাম্পের বেইমানি থেকে রেহাই পাননি এই সাবেক সেনা। মানবাধিকারের বুলি আওড়ানো আমেরিকার এই নোংরা রাজনীতি কিন্তু নতুন নয়। কয়েক দশক ধরে নিজেদের যুদ্ধের জন্য সস্তা সৈন্য হিসেবে ব্যবহার করা হচ্ছে অভিবাসীদের। নাগরিকত্বের লোভ দেখিয়ে তরুণদের মগজ ধোলাই করা হয়, বানানো হয় খুনি। অধিকারকর্মীদের স্পষ্ট অভিযোগ, আমেরিকা প্রথমে এই তরুণদের নিয়োগ দেয়, তারপর তাদের ভেতর থেকে মানবিকতা কেড়ে নেয়, যাতে অনুশোচনা ছাড়াই মানুষ হত্যা করতে পারে। আর কাজ ফুরিয়ে গেলে কোনো অনুশোচনা ছাড়াই তাদের ছুঁড়ে ফেলে দেয় ডাস্টবিনে। আমেরিকার কারাগারগুলোতে সাবেক সেনাদের সংখ্যা সবচেয়ে বেশি, কারণ যুদ্ধক্ষেত্রের মানসিক ট্রমা কাটানোর কোনো দায়িত্বই নেয় না ওয়াশিংটন। মিরান্দার বৃদ্ধ মা ম্যারিয়া মিরান্দা প্রতি শনিবার 2 ঘন্টার পথ পাড়ি দিয়ে ছেলেকে দেখতে যান। কান্না ভেজা চোখে তিনি আল জাজিরাকে বলেছেন, তারা একটি পাখির ডানা বেঁধে ফেলেছে, তার সব স্বপ্ন আবর্জনার স্তূপে ছুঁড়ে ফেলেছে। হ্যাঁ, এটাই আমেরিকার আসল চেহারা। যারা নিজের দেশের জন্য রক্ত দেওয়া যোদ্ধাদের সাথে এমন চরম বেইমানি করতে পারে, তারা বিশ্ববাসীর সাথে কি করতে পারে তা সহজেই অনুমেয়।